লুটতরাজে বাধা এডিসি ভিলেজ সেক্রেটারির পিস্তল ঠেকিয়ে সেক্রেটারিকে প্রাণে মারার হুমকি ঘটনায় থানায় অভিযোগ দায়ের, কিন্তু পুলিশ টিকির নাগাল পায়নি অভিযুক্ত পিস্তলবাজ মলেন দেববর্মার। আর এতে জনমনে আতঙ্কের সাথে সাথে ক্ষোভ বিরাজ করছে। রাজ্যের একাংশে লুটতরাজ কায়েম করতে চাইছে তথাকথিত লুম্পেনরা। এমনকি ধরাকে সরা জ্ঞান না করা লুম্পেনরা আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দিতে পিছু পা হচ্ছে না। মঙ্গলবার রাজঘাট এডিসি ভিলেজ অফিসে উত্তর ফটিকছড়া এলাকার কুখ্যাত পিস্তলবাজ মলেন দেববর্মা প্রকাশ্য দীপালোকে পিস্তল নিয়ে পিস্তল নক করে এডিসি ভিলেজ সেক্রেটারিকে প্রাণে মারার হুমকি দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকার দাবিতে। আর এই বিষয়ে ঘটনার শিকার এডিসি ভিলেজ পঞ্চায়েতের জিআরএস বলেন, মলেন দেববর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনার একজন বেনিফিশিয়ারি। যথারীতি সে প্রথম কিস্তির টাকা পায়। টাকা পাওয়ার পরেও ঘর না করায় তার বাকি কিস্তি আটকে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে মলেন দেববর্মা রাজঘাট এডিসি ভিলেজ কর্তৃপক্ষ এমনকি ব্লক কর্তৃপক্ষের সঙ্গেও দুর্ব্যবহার করে কিস্তি টাকার জন্য, কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দেয় ঘর করা না হলে টাকা দেওয়া হবে না। ঘটনা একটা বেনিফিশিয়ারি পিএমওয়াই হাউসের বেনিফিশিয়ারি, সে আজ থেকে 3 বছর আগে তার নামে ঘর অ্যালটমেন্ট হয়। তো সে ঘরটা কমপ্লিট করতেছে না, দীর্ঘদিন যাবৎ ইনকমপ্লিটে রয়েছে। তো 2 কিস্তি টাকা সে অটোমেটিকলি পাইয়ে গেছে ঘর কমপ্লিট ছাড়াই। তারপরে আমি যখন ভিজিট হয় যে অফিস থেকে বিভিন্ন আধিকারিক আসে, আমরা ব্লকের বিদ্যুৎ স্যাররা ভিজিট করার সময় দেখা গেল সে সব স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করে। সে বলে যে আমাকে কেন ভোট দিচ্ছ, আমি তো ঘরে লেগে তার কাছে গেছি না, আর আমার বাড়িতে এসে এরকম যন্ত্রণা করবি না, ঘর করো পেয়ে। তো সে বছর 2 আগে আরেকটা খারাপ কাজ করার ফলে সে কিছুদিন জেলে আসছিল। মঙ্গলবার দুষ্কৃতী মলেন দেববর্মা এই কিস্তির টাকার দাবিতে এডিসি ভিলেজ সেক্রেটারি নন্দন রবি দাসকে পিস্তল নক করে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেয়। এ সময় এডিসি ভিলেজ অফিসে জিআরএস মতিলাল দত্ত সহ 2জন মহিলা কর্মী কল্পনা দেববর্মা এবং শর্মিলা দেববর্মা ভয়ে জড়সড় হয়ে যায়। তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে, বুধবার তারা কেউই রাজঘাট এডিসি ভিলেজ অফিসে আসেননি। তাদের সবাই লেফুঙ্গা ব্লকে ডিউটি করেছে। সে বাড়িতে এসেছিলাম, হঠাৎ গতকালকে আমাদের পঞ্চায়েত মিছিল দিয়েছিলাম, সেক্রেটারির সঙ্গে খুব দুর্ব্যবহার আরম্ভ করছে, খুব ভোগাবাদ্য আরম্ভ করছে। হ্যাঁ, আমার ঘরের টাকা তুই না দেশ, ওরা তো মাইরা ফেলাই দেবো। হ্যাঁ, ওরা প্রতিবন্ধে ঘর না করার পরেও টাকা দিছ, এরকম প্রমাণ আছে। এখন সেক্রেটারি এটুকু বলছে যে ঘর না করে কে টাকা পাইছে, আপনি আমার একদিনটার নাম কর না, আপনার দেখুন। আর আপনার ঘরের টাকা পাইতে গেলে আমার অথরিটি আছে, স্যার আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন, আমরা অর্ডার পেলে আপনার টাকা দিয়ে দেবো। তখন সে বলছে তোরা ভিডিও বেড়া তোরা সব একটু সব মেরে ফেলাই দেবো। হঠাৎ সে করলো কি, পকেট থেকে পিস্তল বাইকরা সেক্রেটারি মুখের সামনে নিয়ে ধরলো। হ্যাঁ, একবার ধরে সেটা সে বললো কি বাইরে গেছে, আবার দরজার সামনে বাইরের থেকে আবার ঢুকছে, আবার সে পিস্তলটা সেক্রেটারি মুখের সামনে তাকাইয়া বারবার ফের দিতে মেরে ফেলাই দেবো। তখন এখানে আমি বসে আছি, আর 2টা মহিলা আছে ম্যাট আমাদের পঞ্চায়েতে কাজ করে, ওই আমরা সবাই এখানে আতঙ্কিত হয়ে গেছি। এই ঘটনায় লেফুঙ্গা থানায় মামলা দায়ের করেন লেফুঙ্গা ব্লকের বিডিও ললিত চাকমা, কিন্তু খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত দুষ্কৃতী মলেন দেববর্মার টিকির নাগাল পায়নি। উল্লেখ্য, সম্প্রতি বরকাঠাল এলাকার পিস্তল সহ জনতার হাতে আটক হয়েছিল কুখ্যাত পিস্তলবাজ মলেন। পরে পুলিশের হাতে তুলে দিলেও প্রায় 6 মাস জেল খাটার পর বেরিয়ে এসে মঙ্গলবার আবার এই কাণ্ড সংঘটিত করে। এই ঘটনায় লেফুঙ্গা থানা এলাকায় যে পিস্তলবাজদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তা আবারও প্রমাণিত। একাধিক পিস্তল কাণ্ডের পরেও অভিযুক্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ ওসি সহদীপ দাসের লেফুঙ্গা থানার পুলিশ। মহিলাকে গুলি করে পিস্তল সহ পলাতক অভিযুক্ত। ভিআইপির পিচির সার্ভিস পিস্তল গায়েবের ঘটনায় লেফুঙ্গা থানার ব্যর্থতা 1 মাস যেতে না যেতেই আবারও প্রকাশ্য দিবালোকে রাজঘাট এডিসি ভিলেজ অফিসে ঢুকে সেক্রেটারিকে পিস্তল নক করে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এখন দেখার লেফুঙ্গা থানায় অভিযুক্ত মলেনকে কবে নাগাদ জলে তুলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।